ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকেই প্রায় ৪৭% বেড়েছে ভারতের জ্বালানি তেল রফতানি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্সের মাধ্যমে এসব তেল আমদানি করা হয়েছে। স্বল্প দামে এসব তেল কিনে তা পরিশোধনের পর উচ্চ মূল্যে রফতানি করা হয়েছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া পশ্চিমেরই বিভিন্ন দেশে। আল জাজিরা বলছে, এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে রফতানি হয়েছে প্রায় $২,০০০ বিলিয়ন তেল। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো, যার মধ্যে অন্যতম রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে ভারত। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে ভারতে তেল আমদানি বেড়েছে ৪৭%। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে আনা হয়েছে এসব তেল, যা পরিচালনা করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ৭ মাসে রিলায়েন্সের জামনগর রিফাইনারি রাশিয়া থেকে প্রায় ১৯ মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যার মূল্য $৮৭০ কোটি। এসব তেল পরিশোধনের পর রফতানি করা হয়েছে পশ্চিমেরই বিভিন্ন দেশে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত জামনগর রিফাইনারি থেকে বিভিন্ন দেশে রফতানি করা হয়েছে $৮৫০০ কোটি বেশি মূল্যের পরিশোধিত তেল। এর মধ্যে প্রায় ৪২% গেছে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোতে। শুধু ইউরোপীয় ইউনিয়নেই রফতানি হয়েছে প্রায় $২,০০০ বিলিয়ন তেল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরিমাণ $৬৩০ কোটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ জানিয়ে বলেন, ভারত ও চীন রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা, যা ইউক্রেনে রুশ আগ্রাসনকে সহায়তা করছে। তার এই প্রতিক্রিয়ায় ভারতের ওপর ৫০% বর্ধিত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।